হ্যালো গাইস, এখন আজকে আবার যাব একটু এতে ওই মাকে ছাড়তে গেছিলাম। আগের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো। তো আজকে একটু যাব। তো যেখানে কাজ করতাম তো ওখানে একটু বলেছি, স্যার আমি দুদিন একটু আসবো না, একটু মামাবাড়ির দিকে যাব, আমার দিদার শরীর খারাপ। তো এরকম বলেছি। দিদার সত্যি শরীর খারাপ। উনি হাসপাতালে ছিলেন, তো এখন বাড়িতে আছেন। তো ওনাকেই দেখতে যাব, প্লাস মা ওখানে আছে, মাকে নিয়ে একেবারে চলে আসবো। তো চলো, এখন এখান থেকে অটোয় যাব করে সকাল বাজার, ওখান থেকে বাস করে শিয়ালদা যাব। তো ওখান থেকে যেরকম ট্রেনে করে যাই সেরকমই যাব। ওখান থেকে নেমে আবার টোটো, অটো, বাস সবই আছে, দেখবো যে কোনো একটা ধরবো, যাব। তো চলো, আজ ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো ওয়েলকাম মাই চ্যানেল বং এস। তো চলো শুরু করছি। আর বেশি কিছু বলবো না, কারণ এখন 12টা বাজতে যায়। তো যেতে যেতে আমার 4টে-5টে বেজে যেতে পারে। তো দেখা যাক কখন পৌঁছাই, ঠিক আছে? তো ওখানে মাসিকে বলে দিয়েছি অলরেডি আমি আসছি। তো চলো, এখান থেকে অটোয় যাব। তো এখন বৃষ্টিও একটু মেঘলাও করেছে, ঠিক আছে? বৃষ্টি আসবে কি না জানি না, বলতে পারছি না। তবে ছাতা আমি নেব না, কারণ ব্যাগে 3-4টে এমনি জামা প্যান্ট নিয়েছি, ঠিক আছে? আর ছাতা ফাতা নিচ্ছি না। তো চলো তো এখন বাসে উঠে পড়েছি। তো এখন বাসে করে যাবো হচ্ছে শিয়ালদা। তো ওখান থেকে ট্রেনে করে যেতে হবে। তো জার্নিটা অনেকটা দূরই গাইস, আমার মামাবাড়িটা অনেকটা দূরই, কাছাকাছি নয় যে একটা বাসে করে চলে গেলাম হয়ে গেল, তা নয়, অনেকটাই যেতে হয়। মানে আর জ্যাম থাকলে তো মানে কি বলবো, পুরো একদম আহ, মানে বোর্ড হয়ে যাবে, কোনো বোর্ডিং হয়ে যাবে। আর গরমকালে আমি খুব কমই আসি, কারণ গরমকালে বাস ট্রেনে করে জার্নি করে আসতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এসেই গেছি, আর একটুখানি বাকি। তো চলে আসলাম এখন ট্রেনে করে এর উদ্দেশ্যে, নৈহাটির উদ্দেশ্যে। তো নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, ওইখানেই আমি নামবো। তো এখন নৈহাটি গাড়ি ঢুকছে। তো দেখছো আজ ওয়েদারটাও অসাম লাগছে, অসাম। তো এইখানে গাড়ির একটু সমস্যা হয়েছিল, একটু মানে কিছু একটা হয়েছিল, আমি বুঝতে পারছি না কী হয়েছিল। ওই লাইনের কিছু একটা সমস্যা হয়েছিল, বা ওই দিকে যে সেই ব্যারিকেড দেয় না, যে ট্রেন চলে যাওয়ার পর আর লোক যাবে, ওই জায়গাটা মনে হয় লোক ফোক যাচ্ছিলো, যার জন্য ট্রেনটা আমাদের একটু স্লো করে দিয়েছিল। তো এখন আবার টানবে, ট্রেনে ঢুকবে এখন হালিশহর, তারপরে কাঁচরাপাড়া। তো ভিডিও বেশি করতে পারছি না, যেইটুকুনি পাচ্ছি খাপছাড়া খাপছাড়া করে তুলে তোমাদের মানে আপলোড করেছি। তো ভিডিও বানাতে অনেকটাই কষ্ট লাগে, কিন্তু ভিডিও ভিউজ পড়ে না একদম, ওটাই খারাপ লাগে গাইস। লাইক ফাইকও কেউ দেয় না। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এই জায়গাটা দাঁড়াতে অসুবিধা হচ্ছে। তো এখান থেকে মানে একবার সরে যাচ্ছি, একবার দাঁড়াচ্ছি ক্যামেরার সামনে। এখানে আমার আঙুলটা চলে এসেছিলো, তার জন্য সরি। এই জায়গাটা এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এমনি আমার ঠান্ডা লেগে আছে, তার উপরে হাওয়া খেতে খেতে যাবো। তো গাইস, ফাইনালি এখন চলে আসছি দিদার ঘরে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, এটা আমাদের মামা বাড়ি। এই হচ্ছে আমার বাড়ি। এই মানে বাড়ি বলতে কি, মামা বাড়ি। আগে এখানটা কোনো ঘর বাড়ি ছিল না, তো হয়েছে। আর এইটা আমার দিদা বাড়ি, কিন্তু দিদা এখানে থাকে না। আর দিদা এখন এখানে খাওয়া দাওয়া করছে। দিদা তুমি এখন কেন খাচ্ছ? এখন তো বেলা 5টা বাজে, 5টা দিয়ে 6টাই বাজতে যায়। দেখো ঘড়িতে কটা বাজে। ওখানে দিদা টিভি দেখছে। এই হচ্ছে ঘর। আর এখন এখানে রান্না বান্না মনে হয় করে না, এখানে বৃষ্টির মতো মনে হয় করে না, যা করে এখানেই করে। আর এখন মামা নেই, মামা গেছে।
হ্যাঁ, তো বড় মাসির বাড়িতেও যাব, সেখানেও দেখাবো ভিডিও করে। এটা হচ্ছে মামার বাড়ি, আবার এখান থেকে কিছুটা দূর আমার বড় মাসির বাড়ি, আবার আর ওখান থেকে আবার ছোট মাসির বাড়ি কিছুটা দূর, এরকম সব পর 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 পর। বৃষ্টি পড়ছে, দেখো না, সারাদিন বৃষ্টি। তো গাইস এখানে এখন বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো মাসি বললো চ আমাদের এখানে একটা কালী পুজো হয়, তো কালী পুজোর ওখানে একটু ঘুরে আসবি। আমি বললাম যাবো না, এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে যাবো না। তো জোর করে নিয়েও তো নিয়ে যাবে, যেতে তো হবেই, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে, আমি যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে হাইওয়ে, এটা কল্যাণী হাইওয়ে। এখান থেকে কলকাতাও ডাইরেক্ট যাওয়া যায়, এখান থেকে বনগাঁ বর্ডারও যায়, সব বড় বড় লরি ফরি এটা দিয়েই পাস হয়। তো যাই হোক, আমি চলে এসেছি ওই কালী পুজোর ওখানে, যেখানে কালী পুজো হবে। তো এখানে খিচুড়ি খাওয়ানো চলছে। তো আজকে কৌশিক অমাবস্যা উপলক্ষে সব জায়গায় কালী পুজো হয়, কম বেশি হোক সব জায়গায় হয়। তো এখানেও কালী পুজো হচ্ছে। আর এই দেখো মায়ের মুখ, জুম করেছি, ভেতরে আর যাইনি, এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি, কাছে আর যাইনি। তো এটা দিনের বেলা হলে কোন জায়গাটায় ছিলাম সেটা দেখাতে পারতাম, একটা হেভি জায়গায় ছিলাম। তো রাতে অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না। তো যাই হোক, ওখান থেকে এবার বাড়ি আসবো। তো গাইস আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।